সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। স্বপ্নময় এক যাত্রা শুরু হয়েছে পদ্মা সেতু চালু হওয়ার মধ্য দিয়ে। দেশের প্রথম এক্সপ্রেসওয়ে ধরে প্রমত্তা পদ্মার বুক চিরে দাঁড়িয়ে থাকা সেই সেতু পাড়ি দিয়ে ছুটে চলছে যানবাহন। কিন্তু ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত এক্সপ্রেসওয়ে ধরে ছুটে চলার পর গতি কমে যাচ্ছে। ফলে দক্ষিণাঞ্চলের 21 জেলার মধ্যে বরিশাল 10 জেলার মানুষের মধ্যে এই সেতুর শতভাগ সুফল পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। কিন্তু কেন এই শঙ্কা? ভাঙ্গা থেকে বরিশাল হয়ে সাগরকন্যা কুয়াকাটা বাধাহীন ছুটে চলার জন্য এক্সপ্রেসওয়ে কি নির্মিত হবে? হলে সেটির কাজ কবে শুরু হবে? এসব তথ্য সহ এই অঞ্চলের সড়ক পথের আদ্যপ্রান্ত নিয়ে সাজিয়েছে পর্বটি। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। এমন তথ্য অন্যকে জানাতে শেয়ার করুন। ধান নদী খাল, এই দিনে বরিশাল খ্যাত এই অঞ্চলটি ঐতিহাসিকভাবেই বেশ গুরুত্ব বহন করে আসছে। একসময় বাংলা শস্য ভান্ডার হিসেবে পরিচিত ছিল বরিশাল। সুজলা সুফলা শস্য শ্যামলা এই অঞ্চল প্রাচীন কাল থেকে দিয়ে এসেছে অফুরন্ত ধন সম্পদ আর সীমাহীন প্রাচুর্য। সেই সাথে এই অঞ্চলের সুগন্ধি বালাম চালের সুখ্যাতি তো দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে। এর অর্থনীতির সাথেই সম্পৃক্ত ছিল বাংলার অর্থনীতি। রাজধানী ঢাকার সঙ্গে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের মানুষের যোগাযোগের জন্য সবচেয়ে সহজ মাধ্যম হলো নদীপথ। নদী বেষ্টিত এই জনপদের মানুষ অনেক আগ থেকেই লঞ্চে চেপে যাতায়াত করছেন, যার ফলে এই অঞ্চলের মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম হিসেবে লঞ্চকেই ধরা হয়। ঈদ কিংবা ধর্মীয় কোনো উৎসব বা লাগাতার ছুটিতে নদীপথে মানুষের ভিড়টাও বেড়ে যায়। ফলে ঝুঁকি ঝামেলা সহ্য করেই এই পথ দিয়ে যাতায়াত করছেন এই অঞ্চলের মানুষ। আবার ভরা বর্ষায় নদীপথে চলতে যেয়ে লঞ্চ ডুবির ঘটনায় প্রাণহানির খবর তো নিয়মিত। আবার এই পথে যাত্রীরা যাতে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারেন সে কারণে বিলাসবহুল লঞ্চ সেবাও চালু হয়েছে। তবে রাতে নৌপথের যাত্রা আপনাকে এক ভিন্ন মাত্রায় নিয়ে যাবে। রাতে নদীতে আলো ছায়ার খেলায় আপনার মন হারিয়ে যেতে পারে ভিন্ন এক জগতে। আর যদি পূর্ণিমা রাত হয় তাহলে তো কথাই নেই। রাতের এই লঞ্চ ঘাটে ঘাটে তড়ি ভিড়িয়ে যাত্রা শেষ করে ভোরবেলায় রাজধানী ঢাকায় পৌঁছানোর মাধ্যমে। এই বিভাগের আরেক জেলা পটুয়াখালী। জনশ্রুতি রয়েছে জেলা নামকরণের ইতিহাসের সঙ্গেও নদী বা খালের সম্পর্ক ছিল। পটুয়াখালী শহরের দক্ষিণে গভীর অরণ্য ছিল। এর পাশ দিয়ে বহমান ছিল ছোট একটি নদী, যাকে বলা হতো পাত্তুয়ার খাল। প্রায় 4000 বছর আগে এই খাল দিয়ে প্রায় পর্তুগিজ জলদস্যুরা এই এলাকায় হানা দিত। অনেকে মনে করেন এই পাত্তুয়ার খাল থেকে আজকের পটুয়াখালী হয়েছে। ধুধু জলরাশির উত্তাল ঢেউ, সুদূর সৈকতের অবারিত দ্বীপ বনাঞ্চল, এমনই প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সাগরকন্যা কুয়াকাটার সমুদ্র সৈকত। এই কুয়াকাটা পটুয়াখালী জেলার একটি শহর। মনোহর এই সাগরকন্যা শহরে লাল কাঁকড়ার দ্বীপ, ঝাউবন, লেবু বাগান, কাউয়ারচর, রাখাইনপল্লী সহ যেখানে সৈকতের ভাঁজে ভাঁজে দেখা মেলে প্রকৃতির অপরূপ সৌন্দর্য। দর্শক, ভিডিওটি সম্পর্কে আপনার মতামত প্রত্যাশা করছি। ভৌগোলিক অবস্থানের কারণে কুয়াকাটার বেলাভূমি থেকেই সূর্যোদয় আর সূর্যাস্তের অপরূপ দৃশ্য উপভোগ করা যায়। যা দক্ষিণে এসে এটি একমাত্র সমুদ্র সৈকত। পর্যটকদের মুগ্ধতার বন্ধনে আটকে দেওয়ার বহু উপকরণই আছে 18 কিলোমিটার দৈর্ঘ্যের অনিন্দ্য সুন্দর এই সৈকতে। সমুদ্রের পেট চিরে সূর্য উদয় হওয়া এবং সমুদ্রের বক্ষে সূর্যকে হারিয়ে যাওয়ার দৃশ্য দেখতে দেশ বিদেশ থেকে ছুটে আসেন ভ্রমণ প্রেমীরা। কিন্তু স্থলপথে ভালো আর নিরাপদ যোগাযোগ ব্যবস্থা গড়ে না ওঠার কারণে কুয়াকাটাতে পর্যটকদের সংখ্যা খুব একটা বাড়েনি। তবে এবার নতুন স্বপ্ন যোগ করেছে পদ্মা সেতু। দক্ষিণবঙ্গের 21 জেলার মানুষের দীর্ঘদিনের হৃদয়ে লালিত স্বপ্ন ছিল প্রমত্তা পদ্মার বুকে একটি কাঙ্ক্ষিত সেতু। কোটি কোটি মানুষের সেই স্বপ্ন বাস্তবে দৃশ্যমান, যা বর্তমান সরকারের ঐতিহাসিক অর্জন। স্বপ্নের সেতু দিয়ে এই অঞ্চলের মানুষ পারাপার হচ্ছেন। আর তাই বাঙালি জাতির কাছে পদ্মা সেতু যেন আবেগের নাম, ভালোবাসার নাম। এই অঞ্চলের মানুষ সব কষ্ট ঝেড়ে ফেলে বুনেছেন স্বপ্নের জাল। তাদের দুই চোখেও আজ আনন্দ অশ্রু বইছে। সেই স্বপ্নের বুননের পালে হাওয়া দিয়েছে দেশের সবচেয়ে সুন্দর আর গতিময় পথ। বলছি দেশের প্রথম এক্সপ্রেসওয়ের কথা। ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গার মোড় পর্যন্ত
দীর্ঘ 55 কিলোমিটার এই এক্সপ্রেসওয়েটি ধরে চলতে কোথাও কোনো বাধার সম্মুখীন হতে হয় না, ফলে অল্প সময়ে ভাঙ্গা থেকে ঢাকায় যাতায়াত করা যাচ্ছে। আর এই এক্সপ্রেসওয়ের কারণে ভাঙ্গা মোড় বদলে গেছে। ঢাকা থেকে যখন দক্ষিণ পশ্চিমাঞ্চলে বা দক্ষিণবঙ্গের দিকে যাবে, অর্থাৎ বরিশালের দিকে কিংবা গোপালগঞ্জ খুলনার দিকে কিংবা ফরিদপুরের দিকে যাবে, তখন কিন্তু সিঙ্গেল লেন। এই রাস্তাটি, এই সিঙ্গেল লেন ধরে আসলে কতটুকুন পর্যন্ত 4 লেনের গাড়ি এসে সিঙ্গেল লেনে এটি গ্রহণ করতে পারবে, সেখান থেকে যানজট তৈরি হবে কিনা সেটি কিন্তু একটি প্রশ্ন থেকে যাচ্ছে। যদিও এই রাস্তাগুলো কিন্তু পরবর্তীতে 4 লেনে রূপান্তরিত করা হবে, কিন্তু যতদিন পর্যন্ত না হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু পুরোপুরি সুফল পাবে না। তবে দ্রুত সময়ে এটি ঢাকা থেকে কুয়াকাটা পর্যন্ত 4 লেন চালু হলে বাংলাদেশের যে উন্নয়ন লক্ষ্যমাত্রা রয়েছে তা অর্জন করা অনেকটাই সম্ভব হবে। ভাঙ্গা থেকে বরিশাল হয়ে সমুদ্র সৈকত, কুয়াকাটা ও পায়রা বন্দর পর্যন্ত বর্তমানে 235 কিলোমিটার মহাসড়ক রয়েছে। 70 দশকের 12 ফুট চওড়া বরিশাল ভাঙ্গা সড়কটি বর্তমানে 24 ফুট প্রশস্ত হয়েছে। দক্ষিণাঞ্চলে 21 জেলার মধ্যে 10 জেলার যানবাহনকে 2 লেনের মহাসড়ক ধরে চলতে হচ্ছে। কিন্তু এই মহাসড়ক ঘেঁষে অধিকাংশ এলাকায় হাট ও বাজার বসায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। সেই সাথে মহাসড়কে ইজি বাইক সহ ধীরগতির যানবাহনও বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। সেতু চালু হওয়ার পর যানজট না থাকলে ঢাকা থেকে কুয়াকাটায় 6 ঘন্টার মধ্যেই যাওয়া যাচ্ছে, কিন্তু পদ্মা সেতু খুলে যাওয়ার কারণে এই পথে যানবাহনের চাপ বাড়ছে, ফলে যানজটের আশঙ্কা থেকেই যায়। বর্ধিত যানবাহনের চাপে ধীরগতির কারণে এ পথ যেতে 8 থেকে 10 ঘন্টাও সময় লাগছে কখনো কখনো। আর তাই পদ্মা সেতু সহ ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসের সুফল কতটা মিলবে তা নিয়ে ভাবনায় এই অঞ্চলের মানুষ। তবে এই শঙ্কা আর ভাবনা দূর করতে সরকার কি পরিকল্পনা নিয়েছে, দর্শক চলুন এবার সেই তথ্যটি জেনে আসি। দক্ষিণাঞ্চলের মানুষের সব শঙ্কা দূর করে ঢাকা থেকে কুয়াকাটা যাত্রা নির্বিঘ্ন করতে নতুন প্রকল্প হাতে নিয়েছে সরকার। দক্ষিণাঞ্চলবাসীর স্বপ্নের পদ্মা সেতু দ্বার উন্মোচনের পর এবার অপেক্ষা করছে আরেক চমক। তৈরি হচ্ছে ফরিদপুর থেকে বরিশাল হয়ে পর্যটন কেন্দ্র কুয়াকাটা পর্যন্ত 236 কিলোমিটার এক্সপ্রেসওয়ে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মতোই 4 লেনের এই মহাসড়কের সঙ্গে থাকবে 2 লেনের সার্ভিস রোড। আর এই মহাসড়কের জন্য 302.7 একর জমি অধিগ্রহণের জন্য ব্যয় হচ্ছে 1867 কোটি টাকা, যার কাজও অনেকটা এগিয়ে গেছে। দর্শক, তথ্যটি অন্যকে জানাতে শেয়ার করুন। একসময় দেশের অর্থনীতির মূল অংশীদার হয়ে থাকা দক্ষিণাঞ্চলকে আবারও জাতীয় অর্থনীতির হাতিয়ার হিসেবে গড়ে তুলতে চায় সরকার। আর সে কারণে পায়রা সমুদ্র বন্দর, কুয়াকাটা সমুদ্র সৈকত সহ এই অঞ্চলের বাণিজ্যকে মাথায় রেখে এক্সপ্রেসওয়েটি নির্মিত হচ্ছে। 6 লেনের এক্সপ্রেসওয়ে নির্মিত হলে যানবাহন চলাচলে গতি আসবে, ফিরবে সুদিন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে এরই মধ্যে মাদারীপুর অংশের বেশিরভাগ জমি অধিগ্রহণ করা হয়েছে। একই সাথে এই এক্সপ্রেসওয়ে ডিজাইনের কাজও এগিয়ে চলছে বলে জানিয়েছে সূত্রটি। একসময় সরাসরি সাগরকন্যা শহর কুয়াকাটা যেতে প্রধান বাধা ছিল বরিশালের পায়রা নদী। ফেরি দিয়ে পারাপার করতে যেয়ে অপেক্ষা করতে হয়েছে যানবাহনগুলোকে। কিন্তু এরই মধ্যে পায়রা নদীর উপর নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন পায়রা সেতু, যার ফলে সহজেই ঢাকা থেকে ফেরিবিহীন সাগরকন্যা শহরে যেতে পারছে যানবাহনগুলো। এতে নতুন এক স্বপ্ন হাতছানি দিচ্ছে এই শহরকে। আর 4 লেনের সড়ক হলে সেই স্বপ্নে চড়েই এগিয়ে যাবে দেশের পর্যটন খাত, বাড়বে দেশের অর্থনীতির গতি, অর্জিত হবে জিডিপির লক্ষ্যমাত্রা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2015 সালে ফরিদপুরের ভাঙ্গা থেকে বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ককে 4 লেনে উন্নীত করার নির্দেশনা দিয়েছিলেন। এরপর প্রাথমিক কাজও শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। প্রকল্প প্রস্তাব চূড়ান্ত হবার পর 2018 সালে অনুমোদনের জন্য তা জাতীয় অর্থনৈতিক পরিষদের একনেক সভায় উপস্থাপন করা হয়। পরে ওই বছর অক্টোবরে ভাঙ্গা থেকে বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত 6 লেনের এক্সপ্রেসওয়ে নির্মাণের অনুমোদন দেয় সরকার। একনেক সভায় অনুমোদন পাওয়া এই এক্সপ্রেসওয়েটির প্রস্থ হচ্ছে 170 ফুট। এই প্রকল্পের নানা জটিলতা কাটিয়ে পদ্মা সেতু চালু হওয়ার পর আবার গতি পেয়েছে প্রকল্পটি। সংশ্লিষ্টরা জানিয়েছেন এর মধ্যে মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দেওয়া হয়েছে। একই সাথে অবৈধ স্থাপনাগুলো লাল রং দিয়ে চিহ্নিত করা হয়েছে বলেও জানিয়েছে তারা। আশার কথা শুনিয়ে তারা বলছেন সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষ নাগাদ এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ শুরু হবে।
বলা হচ্ছে যে দক্ষিণাঞ্চলের 21 জেলার সংযোগস্থল এই ভাঙাড় মোড়, যা দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার 3 কোটি মানুষকে যুক্ত করেছে ঢাকা সহ দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে। সড়ক পথে নতুন যাত্রা যেমন এখান থেকে শুরু হয়েছে, তেমনি আবার পদ্মা সেতু দিয়ে যে রেল লাইন ঢাকা থেকে যশোর যাচ্ছে তার জংশনও হচ্ছে এই ভাঙাতে। ফলে স্থলপথের যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে চলেছে ফরিদপুরের ভাঙা, অর্থাৎ এই ভাঙা যোগাযোগের অন্যতম হাব হিসেবে গড়ে উঠছে। যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক পদ্মা সেতুকে কেন্দ্র করে শিল্প উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি সহ অর্থনৈতিক উন্নয়নে আশায় বুক বাঁধছেন দক্ষিণের মানুষ, দেখছেন নতুন নতুন স্বপ্ন। দক্ষিণের এই মানুষজন অর্থনৈতিকভাবে কতটা লাভবান হতে চলেছে, জাতীয় অর্থনীতিতে তাদের অবদানই বা কি হবে, এমন তথ্য নিয়ে আগামী পর্বে থাকছে বিস্তারিত ভিডিও চিত্র। দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে এই পর্ব। তবে দর্শক, যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। করোনা মহামারী থেকে নিরাপদে থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন।